কর্মব্যস্ততার মাঝে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সেদিন বিকেল বিকেল। গন্তব্য ছিল কলকাতা। আমরা প্রথমে বাসে করে চলে গিয়েছিলাম দুর্গাপুর। দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিটে বাস যাত্রার পর আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশনে নেমেই চলে গেলাম টিকিট কাউন্টারে। সেখান থেকে একটা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে আমি চলে গেলাম প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম দেখি তখন সম্পূর্ণ ফাঁকা। আমি এইদিকে বসে বসে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, আর মনে মনে এটা ভেবে আনন্দিত হচ্ছি যে যা, এবারে আজকে ফাঁকা ফাঁকায় জার্নি হবে। কিন্তু না, আমার ভাবনার অবসান ঘটল। হঠাৎ লোকের ভিড় হয়ে গেল ট্রেন আসার কিছুক্ষণ আগেই। অবশেষে দীর্ঘ 45 মিনিট অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেন এলো। ট্রেন আসার পর ট্রেনে চড়ে জানলার ধারে সিটে বসে চললাম কলকাতার উদ্দেশ্যে ফুরফুরে হাওয়া খেতে খেতে। হাওড়াতে নেমে হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। প্রথমবার গঙ্গার নিচে দিয়ে আমি যাব মেট্রো স্টেশনে করে। মেট্রো আসার সময় আমি ঢুকে গেলাম ভেতরে। 9:47 বাজছে তখন রাত্রি, তাও এত ভিড়। অবশেষে মেট্রো থেকে নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে লোকাল ধরে চলে গেলাম আমি দুর্গানগর স্টেশন। এখানে হচ্ছে সায়নের বাড়ি। দুর্গানগর স্টেশন থেকে নেমে হাঁটা পথে মাত্র 2 মিনিটে সায়নের বাড়ি। সেই দিন রাত্রেবেলায় অর্ডার করে দিয়েছিলাম আমরা বিরিয়ানি। এই যে বিরিয়ানি এনেছিলাম, বিরিয়ানির কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই ছিল বেশ ভালো। এই যে যখনই ঢাকনাটা খুললো বিরিয়ানি, তখনই একটা অ্যারোমা যে নাকে এলো, সেটা বেশ সুন্দর সুন্দর ঝুরঝুরে রাইস, ওপরে একটা হালকা মশলা এবং নিচেরটা একটু বেশি। সায়ন একটা বাইট নিয়ে আমাদের খেয়ে বলল, ব্যাস আমরা বিরিয়ানি খাই, পরের ব্লগে দেখা হচ্ছে।